মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘূর্ণিপাক আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণের পর তেহরান তেল আবিব সংঘাত ক্রমেই বিস্ফোরণমুখী হয়ে উঠছে। আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান ছুড়েছে তাদের অন্যতম ভয়ঙ্কর অস্ত্র মাল্টি ওয়ারহেড সমৃদ্ধ খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রথমবারের মতো এই অস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে ইরান জানিয়ে দিল এবার প্রতিশোধ হবে আরও ভয়ঙ্কর, বহুস্তরীয় ও দীর্ঘস্থায়ী। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর বিবৃতির বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, অপারেশন ট্রু প্রমিস 3 এর 20তম ধাপে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেখান ব্যবহার করা হয়েছে। রোববার ওই হামলায় 40টি কঠিন ও তরল জ্বালানির ক্ষেপণাস্ত্র ব্যাপক ধ্বংসাত্মক শক্তি নিয়ে নির্ভুলভাবে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকরা অনেক দিন ধরে খোররামশাহ 4 বা খাইবার শেখান ক্ষেপণাস্ত্রের যুদ্ধমাঠে প্রথমবার ব্যবহারের অপেক্ষায় ছিলেন, কারণ এটি ইরানের সবচেয়ে উন্নত ও ভারী ওয়ারহেড বহনকারী ব্যালিস্টিক মিসাইল। দ্য ওয়ারজোনের প্রতিবেদনে জানা যায়, খাইবার শেখান সিরিজের প্রথম সংস্করণ প্রকাশ পায় 2017 সালে, যা উত্তর কোরিয়ার হওয়াসম 10 ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি। এটি একটি তরল জ্বালানি চালিত মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার আনুমানিক পাল্লা 2000 কিলোমিটার। 2023 সালে উন্মোচন হওয়া খোররামশাহ 4 বা খাইবার শেখান সংস্করণটির পাল্লা একই থাকলেও অনেকে মনে করেন এর পাল্লা আরও বাড়ানো সম্ভব, কারণ এর নকশা যে অস্ত্র থেকে এসেছে উত্তর কোরিয়ার BM-25 মসুদান, যা 3000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম বলে ধারণা করা হয়। খাইবার শেখান ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে ভারী ওয়ারহেড বহনের ক্ষমতা সম্পন্ন, যা প্রায় 3300 পাউন্ড ওজনের বিস্ফোরক বহন করতে পারে। এছাড়াও এটি বহন করতে পারে একাধিক ছোট ওয়ারহেড, যা একাধিক জায়গায় আঘাত হানতে সক্ষম। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় যখন মনে করা হচ্ছিল ইরান কোণঠাসা হয়ে পড়বে, তখন এই মাল্টি ওয়ারহেড মিসাইল হামলা পুরো ধারণা পাল্টে দিয়েছে। IRGC জানিয়েছে, এই হামলা কেবল শুরু। আমাদের প্রকৃত প্রতিরোধ শক্তি এখনও ব্যবহার করা হয়নি।